আমি সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন সাধারণ সমর্থক। আমি দেশবাসীর উদ্দেশ্যে কিছু দেখাতে চাই। আপনারা বিএনপি কিছু করার আগে সমালোচনা করতে থাকেন, কারণ বিএনপি সন্ত্রাসী দল নয়। সমালোচনার জবাব ঠিকমতো বিএনপি দিতে পারে না। আপনারা দেখেন, বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা যেমন ক্ষমতার অপব্যবহার করেছে এবং আপনি কোনো বিরোধিতা করলে তার জবাবও সন্ত্রাসী কায়দায় দিয়েছে। আপনার তার নমুনা হিসেবেও দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের হল থেকে কী ধরনের অস্ত্র বেরিয়ে আসে। আপনারা কোনো দিন দেখেন নাই বিএনপি বা ছাত্রদলের অফিস থেকে এগুলো বেরিয়ে আসতে। আপনারা দেখেন এই দৃশ্যগুলো, তারপরে বলবেন বিএনপি কেমন এবং কি করতে পারে। সঙ্গে আমি আরও কয়েকটি কথা বলতে চাই। আপনারা জানেন, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে। শুধু কি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে? আপনারা জানেন 16 বছর বিএনপি আন্দোলনের বীজ রোপণ করেছে। বিএনপিকে রাজপথে পুলিশ যেভাবে মারধর করেছে, মামলা করেছে, গ্রেপ্তার করেছে, এক একটি লোকের নামে 500-700 করে মামলা। এসব দেখতে দেখতে মানুষ একটু বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে যাবার পরে যে ছাত্র আন্দোলন এসেছে, শুরু থেকেই বিএনপি জামাতের অকপটের সমর্থন ছিল এই ছাত্র সমাজের প্রতি, এবং তাদের সঙ্গে ছাত্রদল, ছাত্র শিবির প্রত্যক্ষভাবে ছিল। আজকে দেখেন, যখন বিএনপি এক দফার কথা সবসময় বলে এসেছিল, বারবার বিএনপি বলেছে এক দফা, যখন এক দফা ঘোষিত হয়েছে বিএনপি সব লোক মাঠে নেমে গেছে। সরকারের পতন হয়ে গেছে। দুর্ভাগ্য হলেও সত্য যে কোনো বুদ্ধিজীবী, কোনো ছাত্রর মুখে শুনলাম না যে ধন্যবাদ রাজনৈতিক দলগুলির প্রতিও। এগুলি অকৃতজ্ঞতার প্রকাশ। আপনারা মনে রাখবেন, সংস্কার প্রয়োজন, সব ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন। এই ছাত্রদের বোঝা উচিত যে এখানে রাজনৈতিক দলগুলিকেও ধন্যবাদ দেওয়া দরকার, কারণ সর্বস্তরের জনগণ তারা কেউ না কেউ রাজনীতিই করে। ছাত্রর বাবা মারাও রাজনীতি করে। সেসব কথা আমি অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। আমি চাই যে ছাত্রদেরকে এই উপদেশটা নেওয়া ঠিক হয়নি, কারণ বন্যেরা বনে সুন্দর, শিশু সুন্দর মাতৃর কোলে। ছাত্রদের ইউনিভার্সিটির যে নির্বাচনগুলি, সেগুলিতে অংশগ্রহণ করানোর প্রয়োজন ছিল। তার এই বয়সে উপদেষ্টা বানিয়ে তাকে ক্ষমতার লোভ দেখাবার প্রয়োজন ছিল না, যেটা আমি মনে করি। সেই বিতর্কটা হয়তো অচিরেই আসতে পারে, এবং ছাত্ররাও এই পদে যাওয়া উচিত ছিল না। তারা নিজেরাই বলা উচিত ছিল যে না, আমরা এই পদের যোগ্য না, আমরা যেদিন যোগ্যতা অর্জন করব সেদিন এই পদ গ্রহণ করব। তাই তারা হয়তো পাশ থেকে উপদেশ দিতে পারতেন, কিন্তু সরাসরি আপনার উপদেষ্টা নিয়োগ এটা ঠিক হয়নি। আশা করি কর্তৃপক্ষ ভেবে দেখবেন আর তুলনা করবেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কী তুলনা, এটা একটু ভেবে দেখবেন আপনারা ডিপে যে। ধন্যবাদ সবাইকে।